ওকে গাইস, আজকে আমরা ফোর্স চ্যাপ্টার 3 পড়তেছিলাম। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট ভিডিও ছিল, আর এটা হচ্ছে ফোর্সের সেকেন্ড ভিডিও। তো আমরা কলিশন নিয়ে আলোচনা করছিলাম ফার্স্ট ভিডিওতে। তো কলিশন দুই টাইপের ছিল, একটা হচ্ছে ইলাস্টিক আর নন ইলাস্টিক। তো ফার্স্ট ভিডিওতে আমি ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করছি, এই ভিডিওতে হচ্ছে নন ইলাস্টিক কলিশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো এই চ্যাপ্টারে, তাহলে ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবা। আর এই ভিডিওটা দেখার আগে যদি আগের ভিডিও না দেখো, তাহলে ফার্স্টে যে ভিডিওটা আছে ওইটা আমার চ্যানেলে আছে, তাহলে ওইটা দেখে নিবা। ইলাস্টিক কোলেশনটা দেখে নিবা। এটা ইলাস্টিক কোলেশন দেখার পরে এই নন ইলাস্টিক কোলেশন দেখতে পারো। ঠিক আছে? তাহলে আমরা নন ইলাস্টিক কোলেশন শুরু করি। তো ইলাস্টিক কলিশনে কিছু আমরা কন্ডিশন পড়ছিলাম আগের ভিডিওতে, আর নন ইলাস্টিক কলিশনের কন্ডিশন আছে। তাহলে নন ইলাস্টিক কলিশনের কন্ডিশন হচ্ছে এখানে মোমেন্টাম কি হবে, মোমেন্টাম কনজার্ভড হবে। ইলাস্টিক কলিশনে মোমেন্টাম কনজার্ভ, নন ইলাস্টিক কলিশনে মোমেন্টাম কনজার্ভ। ঠিক আছে? দুটোটাতেই কনজার্ভ। তারপর টোটাল এনার্জিও কনজার্ভ থাকবে। তো ইলাস্টিক কোলেশনেও টোটাল এনার্জি কনজার্ভ থাকে, নন ইলাস্টিক কোলেশনে টোটাল এনার্জি কনজার্ভ থাকে। ঠিক আছে? কি ডিফারেন্সটা কি ডিফারেন্স হচ্ছে কাইনেটিক এনার্জিতে। কাইনেটিক এনার্জি হচ্ছে ইলাস্টিক কোলেশনে কনজার্ভ থাকে, বাট নন ইলাস্টিক কোলেশনে কাইনেটিক এনার্জি হচ্ছে কনজার্ভ থাকবে না। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার কি ডিফারেন্স। ঠিক আছে? তাহলে আমরা ম্যাথ করার সময় যখন দেখবো যে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয়েছে, ইকুয়াল হয়েছে বিফোর কোলিশন আর আফটার কোলিশন, তাহলে আমরা বলবো ইলাস্টিক কোলিশন। আর যদি দেখি আমরা ইকুয়াল হয় নাই, তাহলে আমরা বলবো এটাকে নন ইলাস্টিক কোলিশন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইলাস্টিক কোলিশনের আরেকটা কন্ডিশন ছিল, কলিশনের আগে আর কলিশনের পরে হচ্ছে ওরা স্টিক থাকবে না, একসাথে লেগে থাকবে না, স্টিক থাকবে না। ওটা হচ্ছে ইলাস্টিক, কখনোই স্টিক থাকবে না, কম্বাইন্ড হবে না। ঠিক আছে? বাট নন ইলাস্টিক কোলেশনে এটা কোয়েশ্চেন তোমরা সলভ করতে দেখবে, একটা কথা বলবে যে কম্বাইন্ড থাকবে, কম্বাইন্ড। তাহলে ওই দুইটা, এটাও একটা স্টার মার্ক দিয়ে রাখো। এটা খুব আমরা কোয়েশ্চেন দেখে বুঝে যাবো যে যদি কোয়েশ্চেনে তোমরা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দেখবে যে এই ওয়ার্ডটা যদি থাকে কম্বাইন্ড ভেলোসিটি, তার মানে এখানে চোখ বন্ধ করে এটা ধরে নিবা, এটা হচ্ছে আমার নন ইলাস্টিক কোলেশন। ঠিক আছে? আর যদি কম্বাইন না হয়, ওরা যদি কলিশনের পর আলাদা আলাদা ভেলোসিটিতে চলতে থাকে, তাহলে এটাকে আমরা বলবো ইলাস্টিক কোলিশন। ঠিক আছে? তাহলে আমি একটু ফিগার দিয়ে আঁকার চেষ্টা করি। মনে করি এখানে একটা অবজেক্ট, এটা এদিকে যাচ্ছে u1 ভেলোসিটিতে, আর এটার মাস হচ্ছে m1। আর আরেকটা অবজেক্ট m2, এটা u2 ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে u1 গ্রেটার দেন u1 এর ভেলোসিটি u2 থেকে বেশি হবে। ঠিক আছে? এটা আমি আগে ভিডিওতে বলছিলাম, u1 এর ভেলোসিটি যদি u2 থেকে বড় না হয়, তাহলে u1 কখনো u2 কে ধাক্কা দিবে না। ঠিক আছে? পেছন থেকে ধাক্কা দিবে না, অবভিয়াসলি এটা বড় হইতে হবে, তখন এক সময় যে এটাকে কি করবে, ও ধাক্কা দিবে, আর ধাক্কা দিলে কলিশন হবে। কলিশনের পরে কি হবে? কলিশনের পর দুইটা ব্যাপার হইতে পারে। একটা হচ্ছে কলিশনের পর হচ্ছে দুইটা আলাদাভাবে, মানে কলিশন করার পর মনে করো এখানে কলিশন হয়েছে, এখানে কলিশন হবে, এটা ডিউরিং কলিশন, মানে কলিশন হচ্ছে এটা পিকচার দিয়ে দেখাচ্ছি। কলিশনের পরে ওরা আবার আলাদা হয়ে গেছে, আলাদা একটা ভেলোসিটিতে, মনে করো এটা v1 আর এটা v2 ভেলোসিটিতে কি চলতে থাকতেছে। ঠিক আছে? তাহলে স্টিক করে নাই, কম্বাইন্ড হয় নাই। ঠিক আছে? তখন এই ধরনের কলিশনকে আমরা বলবো ইলাস্টিক কলিশন। ঠিক আছে? এই ধরনের কলিশনকে যখন আলাদা আলাদা ভেলোসিটিতে চলবে, আলাদা হবে, কম্বাইন্ড হবে না, তখন এটাকে আমরা বলবো ইলাস্টিক। ঠিক আছে? আর যদি মনে করো কলিশনের পরে এটা না হয়ে যদি ওরা কম্বাইন্ড হয়ে যায়, কম্বাইন হয়ে দুটোটা হচ্ছে সেম ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে? দুইটা কম্বাইন হয়ে একটা ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে? আমরা দেখি যে মনে করো অনেক সময় মনে করো আমরা অ্যাক্সিডেন্ট দেখি, মনে করো একটা বড় ট্রাক একটা ট্যাক্সিকে মনে করো মারছে, মেরে কি করতেছে, মনে করো এটা আসছে পিছন থেকে এসে ট্রাকটা ট্যাক্সিকে মারছে, ট্যাক্সিকে মারার পর ট্যাক্সিটাকে এইভাবে করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন দুইটা মিলে একটা হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে।
ট্রাকের ভেলোসিটি যা থাকবে ট্যাক্সির ভেলোসিটিও তা থাকবে, কারণ দুইটা কম্বাইন্ড হয়েছে, কম্বাইন্ড হয়ে ট্রাকের যে ভেলোসিটি ওইটা সহ ট্যাক্সির ভেলোসিটি কি হয়ে গেছে এক, এইভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দুইটা মিলে একটা হয়ে গেছে, এটাকে বলা হয় কম্বাইন্ড অবজেক্ট, ঠিক আছে? যেমন এই দুইটা ট্রাক আর ট্যাক্সি মনে করো কলিশনের পরে একসাথে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এই দুইটার ভেলোসিটি, এখানে ভেলোসিটি আলাদা ছিল যেহেতু ওরা আলাদা কম্বাইন্ড হয়নি, বাট এখানে যেহেতু কম্বাইন্ড হয়ে গেছে ওদের ভেলোসিটি একটা, তো ওদেরকে আমরা বলবো কম্বাইন্ড ভেলোসিটি। কম্বাইন্ড ভেলোসিটি, এটা কোশ্চেন আমরা দেখবো আনসার করার সময়। কম্বাইন্ড ভেলোসিটিকে আমরা লিখি ভি, ঠিক আছে? তার মানে এখানে v1 আর v1 আর v2 ইকুয়াল হয়ে যাবে, কি হবে? v হয়ে যাবে, একটা ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কম্বাইন্ড ভেলোসিটি। তো তাহলে কম্বাইন্ড ভেলোসিটি হলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা, কোশ্চেনে দেখলে তোমাকে যদি বলে এটা কি ইলাস্টিক কোলিশন নাকি নন ইলাস্টিক, বাট তুমি যদি কম্বাইন্ড ওয়ার্ডটা দেখো তাহলে তুমি চোখ খেটে বলে দিতে পারবে এটা নন ইলাস্টিক কোলিশন। এরপর ম্যাথমেটিক্যালি প্রুভ করবো যে যদি কাইনেটিক এনার্জি বের করবো, যদি ইকুয়াল না হয় তাহলে আমরা প্রুভ করবো যে এটা হচ্ছে নন ইলাস্টিক কোলিশন, ঠিক আছে? তো অঙ্কগুলো খুব সিম্পল, ইজি। তো এটাই হচ্ছে আমার ইলাস্টিক আর নন ইলাস্টিক কোলিশন, ঠিক আছে? তাহলে একটা ম্যাথ করি, ম্যাথ করলে আশা করি বুঝতে পারবো আমরা আরো ক্লিয়ারলি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এটা ময়মনসিংহ বোর্ড 22 তে আসছে একটা ম্যাথ। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এইভাবে, এখানে একটা অবজেক্ট m1, m1 দেওয়া আছে 8 গ্রাম, ঠিক আছে? তাহলে এটা এই দিক দিয়ে যাচ্ছে, তো এটার ভেলোসিটি দেওয়া আছে, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা অবজেক্ট, এটা হচ্ছে তার অপোজিট দিক থেকে আসতেছে, এটার মাস দেওয়া আছে 2 গ্রাম আর ওর ভেলোসিটি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা আমি ঠিক আছে নাকি দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে অবজেক্ট এটা দিছে এ আর এটা অবজেক্ট, এটাকে বলতেছে বি, ঠিক আছে? তো আমাকে বলছে যে সেই নাম্বার কোশ্চেন করছে, এরা হচ্ছে কলিশনের পর, কোশ্চেনেই বলে দিছে কলিশনের পর ওরা কম্বাইন্ড হয়ে যাবে, কোশ্চেনে বলে দিচ্ছে কলিশনের পর ওর কম্বাইন্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কম্বাইন্ড হয়ে যাবে মানে এটা অবভিয়াসলি নন ইলাস্টিক কোলিশন। তো এটা মুখে বললে তো হবে না, এটা আমাকে ম্যাথমেটিক্যালি করে দেখাতে হবে। তো যেহেতু কম্বাইন্ড হবে, আমাকে সি নাম্বার কোশ্চেন করছে এই কম্বাইন্ড ভেলোসিটিটা বের করার জন্য। কম্বাইন্ড ভেলোসিটি, কম্বাইন্ড ভেলোসিটি, কম্বাইন্ড ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে? তো তাহলে আমরা কম্বাইন্ড ভেলোসিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, আগে শর্টকাটটা পরে দেখাবো, মনে করো এটা কিভাবে আসছে এটা দেখাই। মনে করো m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে? আর m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে? এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের ফর্মুলা, ঠিক আছে? বাট কম্বাইন যখন বলবে তখন আমি ওই কিছুক্ষণ আগে বলছি v1 আর v2 কি হয়ে যাবে, একটা ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে v1 আর v2 মিলে একটা ভেলোসিটি হয়ে যাবে। তাহলে একটা ভেলোসিটি হলে এটাকে v লিখতে পারবো, v2 কেও কি লিখতে পারবো, v লিখতে পারবো। তাহলে এখানে v সমান কি হবে, m1 প্লাস m2, ঠিক আছে? তাহলে এই পাশে কি হবে, m1 প্লাস u1 প্লাস m2 প্লাস u2। এখান থেকে আমি যদি v এর ভ্যালু বের করি তাহলে m1 প্লাস m2 আর উপরে থাকবে m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে? এটাই হচ্ছে কম্বাইন্ড ভেলোসিটি বের করার ফর্মুলা, ঠিক আছে? তাহলে তুমি এভাবে করে বের করতে পারো, এভাবে করলে ভালো, যেহেতু এটা অনেকে আবার এটা তোমার গাইডে বা গিয়া দেখবে যে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা করে ফেলতেছে, ঠিক আছে? অনেক সময় টিচাররা নাম্বার নাও দিতে পারে, তাহলে এইভাবে 3-4টা স্টেপে করলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, তাহলে এখানে আমার কম্বাইন্ড ভেলোসিটিটা বের করি। আমাকে m1 কত দেওয়া আছে? আচ্ছা, m1 হচ্ছে আমাকে গ্রামে দেওয়া আছে, তাহলে আমরা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করব। তাহলে কেজিতে কনভার্ট করলে এটা হবে 0.008 কেজি। সিমিলারলি এটাও গ্রামে দেওয়া আছে, এটা হবে 0.002 কেজি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, m1 হচ্ছে 0.008 ইন্টু u1 কত, u1 হচ্ছে 25 প্লাস m2 কত, m2 হচ্ছে 0.002 ইন্টু u2 কত, u2 হচ্ছে 20 আর m1 প্লাস m2 0.008 প্লাস 0.002। তো এটার
আনসার হবে 16 মিটার পার সেকেন্ড, মানে কম্বাইন ভেলোসিটির আনসার হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। তার মানে কলিশনের পর দুইটা অবজেক্ট কম্বাইন্ড হবে, কম্বাইন্ড হয়ে এই ভেলোসিটিতে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেন আরেকটা করছে, বলছে কম্বাইন্ড ভেলোসিটি বের করবা, ভালো কথা। কম্বাইন্ড ভেলোসিটি আবার ডিরেকশনে বের করতে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। কম্বাইন্ড ভেলোসিটি ডিরেকশন, ঠিক আছে, মানে ওরা যে কম্বাইন হলো, কম্বাইন হওয়ার পরে কম্বাইন তো হয়ে গেছে, ওরা একটা 60 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছে। এখন কোন ডিরেকশনে যাবে? এটা কি এ থেকে বি এর ডিরেকশনে যাবে নাকি বি থেকে এ এর ডিরেকশনে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবা যে কম্বাইন্ড ভেলোসিটি সাইনটা লিখবা। কম্বাইন্ড ভেলোসিটি সাইনটা কি পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমার একটা অঙ্ক ভুল হয়েছে। এখানে u1 কে আমি মনে করো এই অবজেক্ট দুইটা, আচ্ছা মনে করো এই অবজেক্টটা এই পাশে যাচ্ছে, এই অবজেক্টটা এই পাশে, তাহলে ওর সেম ডিরেকশনে যাচ্ছে। মনে করো এই অবজেক্টটা এই ডিরেকশনে যাচ্ছে, বি অবজেক্টটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, দুটোজন সেম ডিরেকশনে যাচ্ছে। সেম ডিরেকশনে জানলে মনে করো u1 এর ভেলোসিটি আমি, যেহেতু এই ডিরেকশন, আমি মনে করি এটাকে পজিটিভ ধরে নিলাম, তাহলে u2 এর ডিরেকশনও কি করতে হবে? পজিটিভ। যেহেতু সেম ডিরেকশনে আছে, তাহলে সেম ডিরেকশনে থাকলে সাইন সবসময় কি ধরতে হবে? সেম ধরতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে তুমি যদি মাইনাস দিয়ে করো সমস্যা নাই, তুমি যদি এটাকে মাইনাস ধরো এটাকেও মাইনাস ধরতে হবে, ঠিক আছে। অঙ্কের কোনো সমস্যা হবে না, আনসার ঠিক আসবে, ঠিক আছে। বাট সেম ডিরেকশন হলে যদি প্লাস দিয়ে করো, দুটোটা প্লাস দিয়ে করতে হবে, মাইনাস দিয়ে করলে দুটোটা মাইনাস দিয়ে করতে হবে, ঠিক আছে। বাট আমরা কনভেনশনালি হচ্ছে ইজিলি প্লাস দিয়ে করি, সেজন্য এটা প্লাস দিয়ে হলে এটাও প্লাস, যদি সেম ডিরেকশন হয়। এটা হচ্ছে সেম ডিরেকশন হলে, সেম ডিরেকশন, ঠিক আছে। বাট অপোজিট ডিরেকশন, যেমন এটার মতো অপোজিট ডিরেকশন, মনে করো এই অবজেক্টটা হচ্ছে এদিকে যাচ্ছে আর এই অবজেক্টটা হচ্ছে এদিকে, তো অপোজিট ডিরেকশন হলে মনে করো এখানে u1, এটা এই লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে এই ডিরেকশনটাকে আমি যদি পজিটিভ ধরে নিই, তাহলে এটা যেহেতু অপোজিট হচ্ছে, ফিজিক্সে অপোজিট ডিরেকশনকে আমরা মাইনাস দিয়ে লিখি, তাহলে এখানে u1 পজিটিভ ধরছি, তাহলে u2 তখন কি করতে হবে? নেগেটিভ। যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে সাইন কি হবে? অপোজিট হবে, ঠিক আছে। এটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস, অথবা তুমি যদি এটাকে মাইনাস ধরো তাহলে এটাকে মাইনাস ধরলে এটাকে প্লাস ধরতে হবে, ঠিক আছে। বাট আনসার সেম আসবে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই। তাহলে ইজিলি আমরা যেহেতু এটা প্লাস দিয়ে করি, মনে করো এটাকে আমি প্লাস ধরছি, তাহলে এটাকে কি ধরবো? আমি তখন মাইনাস ধরবো, ঠিক আছে। তো এই ম্যাথটাতে আমার একটু ভুল হয়েছে, অপোজিট ডিরেকশনটা খেয়াল করি। তো আমাকে কোশ্চেনে কিন্তু এটা এটা দেখা যাচ্ছে অপোজিট ডিরেকশনে চলতেছে, বাট কোশ্চেনে u1 দিছে +25, u2 দিছে +20 দিছে, ঠিক আছে। বাট আমাকে যেহেতু এটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে একটা পজিটিভ ধরতে হবে, একটা নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ তোমার কোশ্চেনে দেওয়া থাকবে না, তোমাকে নেগেটিভ ধরেই অঙ্ক করতে হবে। তাহলে আমি এটা পজিটিভ ধরছি মনে করো, তাহলে এটাকে ধরতে হবে আমার নেগেটিভ। আমি যে ভুলটা আগে করছি এটাকে নেগেটিভ ধরে নেব, এটাকে নেগেটিভ ধরেই তোমাকে অঙ্কটা, কোশ্চেনে কিন্তু পজিটিভ দেওয়া থাকবে, নেগেটিভ দেওয়া থাকবে না কখনো। নেগেটিভ দেওয়া থাকলে তো ভালো, বাট সচরাচর দেওয়া থাকে না, ইজিলি দেওয়া থাকে না, সেজন্য তোমাকে এটা, যেহেতু এটাকে পজিটিভ ধরছে, এটাকে তোমাকে নেগেটিভ ধরে নিতে হবে, তারপর অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কি ছিল? m1 u1 প্লাস m2 u2 m1 প্লাস m2, তাহলে এখানে কি হবে? এখানে m1 হবে 0.008 প্লাস u1 কত? u1 হচ্ছে 25, আর m2 কত? m2 হচ্ছে 0.002 ইন্টু, আর u2 হচ্ছে -20, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.008 প্লাস 0.002, তো এখানে একটা ভ্যালু আসবে, আর এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস হয়ে যাবে। তো আলটিমেটলি আমার আনসার ঠিক আছে, আমি আগে করে রাখছিলাম, যেহেতু আমার ক্যালকুলেটর নেই, আমি আগে করে রাখছিলাম, তাহলে এটা ভেলোসিটি আসবে 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে মাইনাস হবে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন কথা হচ্ছে ডিরেকশনটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে আসে। তো এই বোর্ডে কোশ্চেনই করছে, কম্বাইন্ড ভেলোসিটি বের করতে বলছে, আবার কম্বাইন্ড ভেলোসিটি ডিরেকশন বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো, কম্বাইন্ড ভেলোসিটির আগে আমার যেহেতু আমার এখানে 60 মিটার পার সেকেন্ড আছে, মানে এটা পজিটিভ ভ্যালু, মাইনাস তো নাই, যেহেতু এটা পজিটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু, ঠিক আছে। তো কম্বাইন্ড ভেলোসিটি আমার যেহেতু পজিটিভ আসছে, তাহলে আমি কোন সাইডটাকে পজিটিভ ধরছিলাম? আমরা u1 এর ভ্যালু পজিটিভ ধরছিলাম, তাই না? u1 এর ভ্যালু পজিটিভ, তার মানে a থেকে b এর দিকে যাচ্ছে,
এ থেকে বি এর দিকটা আমি কি ধরছি, পজিটিভ ধরছি, এটা এ এটা বি। যেহেতু এর ভ্যালু পজিটিভ ধরছি মানে এ থেকে বি এর দিকে যে ডিরেকশনটা আছে সেটাকে আমরা পজিটিভ ধরছি, আর বি থেকে এ এর দিকে আসতেছে এটাকে আমরা নেগেটিভ ধরছি। আর কম্বাইন্ড ভেলোসিটি যেহেতু প্লাস আসছে, প্লাস কোন দিক থেকে, এ থেকে বি এর দিকে, তার মানে এটা কোন ডিরেকশনে যাবে, এটা যখন অবজেক্টটা কি করবে, কম্বাইন্ড হয়ে চলা শুরু করবে, কম্বাইন্ড হয়ে চলা শুরু করলে মনে করো এটা কম্বাইন্ড হয়ে গেছে, কম্বাইন্ড হয়ে চলা শুরু করছে, তাহলে ওর ভেলোসিটির ডিরেকশনটা কি এইদিকে হবে নাকি এইদিকে হবে। যেহেতু আমরা দেখতেছি এটা প্লাস, আর প্লাস হচ্ছে এ থেকে বি এর দিকে, তার মানে এটা এ থেকে বি এর দিকে ডিরেকশন হচ্ছে এই দিক, লেফট থেকে রাইট, তার মানে কম্বাইন্ডের পরে ওরা কোন কোন দিকে যেতে থাকবে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর যে ডিরেকশন ওই দিকে কি কলিশনের পর যেতে থাকবে, ঠিক আছে। এটা যদি মাইনাস আসতো, মাইনাস হলে সিম্পলি কি হবে, মাইনাস কোন দিকে ধরছে, বি থেকে এর দিকে, তার মানে তখন কি কলিশনের পর ওরা কি বি থেকে এর দিকে মানে এই ডিরেকশনে যেতে থাকবে, ঠিক আছে। তো কম্বাইন্ড ভেলোসিটি ডিরেকশন আমরা হচ্ছে ওই ভেলোসিটি আর সাইনটা দিয়ে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এটার সাথে এটা মিলাই আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এটাই হচ্ছে কোশ্চেন, সি নাম্বার কোশ্চেনের আনসার। এখন হচ্ছে ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেন বলছে এখানে কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম কনজার্ভ থাকবে নাকি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম কনজার্ভ থাকবে নাকি জিজ্ঞেস করছে। মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে নাকি বলছে। তো অনেক সময় বলতে বলতে পারে যে এটা কি ইলাস্টিক হবে নাকি নন ইলাস্টিক হবে, ইলাস্টিক নাকি নন ইলাস্টিক, বা ইনইলাস্টিকও বলে, নন ইলাস্টিক কোলিশন হবে নাকি, অথবা ইলাস্টিক কোলিশন হবে নাকি এটাও বলে, ঠিক আছে। তো ফার্স্টে তাহলে কিছুক্ষণ আগে বলছি ইলাস্টিক কোলিশন বা নন ইলাস্টিক কোলিশন হতে হলে মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকে। তো মোমেন্টাম কনজার্ভ থাকে এটা তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে। অনেকে হচ্ছে কাইনেটিক এনার্জি ওইটা দেখাই ফেলে, মোমেন্টামটা দেখায় না, কারণ মোমেন্টাম তো দুটোটাতে ইকুয়াল হয়, ঠিক আছে। বলে যে কাইনেটিক এনার্জি দেখালে হয়, বাট এখানে তোমাকে মোমেন্টামটা কি দেখাইতে হবে, ঠিক আছে। না দেখালেও চলে, বাট এটা না দেখালে হচ্ছে তোমাকে নাম্বার কেটে দিবে। তো তোমাকে মোমেন্টাম কনজার্ভ এটা আগে বের করতে হবে। তাহলে মোমেন্টাম কনজার্ভ মানে বিফোর কোলিশন, মোমেন্টাম বিফোর কোলিশন, মোমেন্টাম বিফোর কোলিশন কত, তাহলে m1 u1 প্লাস m2 u2, তাহলে m1 কত, m1 0.008 আর u1 কত 25, m2 হচ্ছে 0.002 আর u2 হচ্ছে -20, তো এটার ভ্যালু আসবে 0.16, আর মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর আফটার কলিশন কি হবে, মোমেন্টাম আফটার কলিশন ফর্মুলা কি, যেহেতু এটা কম্বাইন্ড ভেলোসিটি তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে এরকম, এটা কিছুক্ষণ আগে লিখছি, ঠিক আছে। এটাই হবে ফর্মুলা। তাহলে এটা কি হবে, v আমরা পাইছি 16, m1 0.008 আর এটা হচ্ছে 0.002, তাহলে এটার ভ্যালু আসবে 0.16 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তোমরা এটা করবে, আমি আগে থেকে করছি সেজন্য বসে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর করলেও ভ্যালু কি আসবে, দুটোটার সেম আসবে। তার মানে যেহেতু মোমেন্টাম ইকুয়াল, তার মানে এটা কনজারভেশন ল অফ মোমেন্টামকে কি করতেছে, সাপোর্ট করতেছে, ঠিক আছে। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এখন দেখবো যে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে নাকি। তো কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে নাকি আমরা একটু দেখি। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, কাইনেটিক এনার্জি বিফোর কোলিশন, তাহলে ফর্মুলা হাফ m1 সরি m2 u2 স্কয়ার, তাহলে হাফ m1 হচ্ছে 0 u1 কত 25 স্কয়ার, হাফ m2 হচ্ছে কত 0.002 আর u2 হচ্ছে -20 স্কয়ার। তো এটা করলে আসবে কত, এটা কত আসবে একটু দেখি, 2.9 আসবে, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জি ইউনিট হচ্ছে জুল, ঠিক আছে। আর আফটার কলিশন কি হবে, আফটার কলিশনের জন্য ফর্মুলা কি, আফটার কলিশনের জন্য ফর্মুলা হচ্ছে হাফ m1 প্লাস m2 আর v স্কয়ার, যেহেতু v1 v2 একই হয়ে গেছে, সেম হয়ে গেছে, তাহলে এটা কি হবে v স্কয়ার। তাহলে এখানে যদি আমি বসাই 0.008 প্লাস m2 কত 0.002, v2 কি আমরা কম্বাইন্ড ভেলোসিটি পাইছি 16 মিটার পার সেকেন্ড, এটা বসে দেব, তাহলে 16 স্কয়ার, এটা করলে হচ্ছে আমার ভ্যালু আসে কত, ভ্যালু আসে 1.28 জুল। তাহলে আমরা দেখতেছি
কাইনেটিক এনার্জি বিফোর মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি আফটার মোমেন্টাম ইকুয়াল না, ঠিক আছে? তার মানে ই ইনিশিয়াল নট ইকুয়াল টু ই ফাইনাল, ইনিশিয়াল বিফোর কলিশন ই ফাইনাল আফটার কলিশন কি ইকুয়াল না। যেহেতু ইকুয়াল না তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে একটা নন ইলাস্টিক কলিশন, ঠিক আছে? আর আমাকে বলছে যে এখানে মোমেন্টাম কনজার্ভ আর কাইনেটিক এনার্জি কনজার্ভ হবে নাকি, তাহলে মোমেন্টাম কনজার্ভ হয়েছে বাট কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় নাই, ঠিক আছে? কেন? এটা নন ইলাস্টিক কলিশন। তাহলে এভাবেই আমরা নন ইলাস্টিক কলিশনের ম্যানগুলো করতে পারি, ঠিক আছে? তো ইলাস্টিক কলিশন নন ইলাস্টিক কলিশন ম্যানগুলো তোমরা অনেক 50% ম্যাথই মনে হয় এগুলো, তো ইজি ম্যাথ তোমরা করে ফেলবা, ঠিক আছে? তো আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? শুধু এটা খেয়াল রাখবা যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরবে, আর ওদের কম্বাইন্ড ভেলোসিটির ডিরেকশনটা কম্বাইন্ড ভেলোসিটির সাইন থেকে পজিটিভ নেগেটিভ থেকে এখান সাথে মিলাইয়ে তারপর বের করবা, ঠিক আছে? আর নন ইলাস্টিক তো বলেই দিলাম। আচ্ছা, আর আরেকটা ছোট করে একটা টার্ম বলি, এই কম্বাইন্ড ভেলোসিটিটা অনেক নামে থাকে। কম্বাইন্ড ভেলোসিটি তো কোশ্চেনে কম্বাইন্ড ভেলোসিটি এভাবে দেওয়া থাকবে। আরেকটা বলবো যে সেম ভেলোসিটি অথবা ইউনিফর্ম ভেলোসিটি। এই আমার কালি শেষ হয়ে যাচ্ছে। ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে? তাহলে কম্বাইন্ড ভেলোসিটি মানে দুটোটা ভেলোসিটি একটা হয়ে যাবে, একটা মানে সেম, তার মানে সেম ভেলোসিটি মানে আমাকে সেম জিনিসই কম্বাইন্ড ভেলোসিটি বোঝাচ্ছে। আর ইউনিফর্ম মানে তো আমরা পড়ে আসছি মোশনে, এটা হচ্ছে ভেলোসিটি সেম থাকে। তাহলে সবগুলো কোয়েশ্চেন মানে হচ্ছে যদি এটা বলে সেম ভেলোসিটি সেটাও কম্বাইন্ড ভেলোসিটি বের করতে বলছে, আর ইউনিফর্ম ভেলোসিটি মানে তোমাকে কম্বাইন্ড ভেলোসিটি বের করতে বলছে, ঠিক আছে? তার মানে এটা নন ইলাস্টিক হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আশা করি সবগুলা করে ফেলতে পারবে তোমরা। তো ইলাস্টিক নন ইলাস্টিক এখানে শেষ। এরপর আমরা ফ্রিকশন নিয়ে, এখানে 3টা টপিক এই চ্যাপ্টারে। কলিশন তো শেষ, আরেকটা টপিক হচ্ছে ফ্রিকশন, আর আরেকটা লাস্টের টপিক হচ্ছে পুলি রিলেটেড ম্যাথ আসে অনেক, তারপর ফ্রিকশন রিলেটেড তো অনেক বেশি আসে। তাহলে নেক্সট ভিডিওতে ফ্রিকশন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।